তোমার দুনিয়ার সফলতা, তোমার আখিরাতের সফলতা, তোমার জীবনের সফলতা, তোমার হায়াতের সফলতা, তোমার মৃত্যুর পরের জিন্দেগির সফলতা না, তোমার সুস্থতা, তোমার স্ত্রীর সুস্থতা, তোমার সন্তানদের জীবনের সফলতা, তোমার নাতিদের জীবনের সফলতা, তোমার পতিদের জীবনের সফলতা। তোমার জীবনের সফলতা বলতে যা বোঝায় আমি রব মসজিদে রেখে দিয়েছি। হাইয়া আলাল ফালাহ, বলেন হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ, ওরা সফলতা খুঁজছে মোবাইলে। এই মোবাইলের লাগে তোমার বানাইছে না? বিজ্ঞান বলেছে মোবাইল লাগে তোমাকে বানাইছে? না তোমার বানানোওয়ালা বলছে মোবাইল লাগে বানাইছে? না মেডিকেল বলছে তোমাকে মোবাইলের লাগে বানাইছে? না বিজ্ঞান বলেছে তোমাকে মোবাইলের লাগে বানাইছে? না পৃথিবীর কোনো দার্শনিক বলছে মোবাইলের লাগে বানাইছে? না তোমার বানানোওয়ালা বলছে মোবাইলের লাগে বানাইছে? তোমার মোবাইলের লাগে বানাইলো কে? তুমি এটুকু যে পরিমাণ মোবাইল টিপবা তুমি এই পরিমাণ সফল। বিপরীতটা বলেন, আপনি বাস্তবটা বলেন। এই পরিমাণ ব্যর্থ বলেন, যেই পরিমাণ মোবাইলে টাইম দিবা এই পরিমাণ ব্যর্থ। মুখস্থ করেন, যেই পরিমাণ মোবাইলে টাইম দিবা এই পরিমাণ ধ্বংস। বলেন কি বলছি বলেন, যেই পরিমাণ মোবাইলে টাইম দিবা বলেন 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 এই পরিমাণ ধ্বংস। আর যে 3 কাজে যেই পরিমাণ টাইম দিবা, 1 নাম্বার কর্ম, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার জিকির। সুবহানাল্লাহ বলেন। এবার কর্ম কি কি? এই কাজটা কি? কর্মটা কি বলো না? কর্ম বলে নামাজ। আরে রিক্সা চালানো কর্ম, অটো চালানো কর্ম, সিএনজি চালানো কর্ম, রাস্তায় কাজ করা কর্ম, ব্যবসা করা কর্ম, চাকরি করা কর্ম, ফ্যাক্টরি করা কর্ম, রাজমিস্ত্রির কর্ম, জুতা সেলাই কর্মওয়ালার কর্ম। আমার যে ঠিক করতে হবে কর্ম, 2 নম্বর ঠিক করতে হবে ধর্ম। তো তুই জানোয়ারের কর্ম নাই, ধর্ম নাই, তুই জানোয়ারের দ্বারা দুনিয়াতে কি হবে, আখিরাতে কি হবে? তুই যে মোবাইলে জিন্দেগি দিলি, কর্ম নাই, ধর্ম নাই, তুই জানোয়ারের দিয়ে দুনিয়াতে কি হবে? তুই জানোয়ার দিয়ে দুনিয়াতে কি হবে? যারাই খেলা দেখে দেখে, মোবাইল দেখে দেখে জীবন পার করতেছ, এই ফিটার অপেক্ষা করো। এই সুখ নয়। মোবাইলে রাত জাগবা, আল্লাহর কসম হারামি পিঠা খাওয়ার জন্য রেডি হও। সারা রাত মোবাইলে দিবা, রেডি হও। এই পরিমাণ অশান্তি হবে তোর জীবনে, মোবাইল চায়া যে পরিমাণ সুখ পাইছস, কথা কয় না। একদিনের অশান্তি, একটা ফিডায় ভুলে যাবে জীবনের সব সুখ। বলেন না বাস্তব না বাস্তব? হায়, যদি জাতিকে বুঝাতে পারতাম কথাগুলো। একটা সেকেন্ড কত দামি তোমার জীবনে, একদিন কত দামি, এক রাত কত দামি। তোমার প্রাইমারি স্কুলে এই বইগুলোই তুমি হক আদায় করো, তোমার হাই স্কুলে এই বইগুলোই তুমি পড়ার মতো, তোমার কলেজের এই বইগুলোই তুমি পড়ার মতো, তোমার ইউনিভার্সিটির এই বইগুলোই তুমি পড়ার মতো, এগুলো পড়ার মতো। সাথে নামাজটাকে নিয়ে নিও, তুমি সফল। এখন প্রশ্ন হবে, কে সফল হয়ে গেছে? বলেছে কে? যিনি সফলতার মালিক তিনি বলেছেন। বলেছে কে? সফলতার চাবি যার হাতে তিনি বলেছেন। আর সফলতা বলতে আমরা যা বুঝি মূল সফলতা তা নয়। আমরা সফলতা বলতে বুঝি একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর গাড়ি, একটা সুন্দর সোসাইটি, একটা সুন্দর জীবনযাত্রা। আমরা তো এতটুকুই সফলতা বুঝি। এক ছেলে বিসিএস ক্যাডার, আরেক ছেলে সচিব, আরেক ছেলে পিএইচডি হোল্ডার। আমরা সব মিলে আমরা সফলতা বুঝি। যদি সফলতার এই সংজ্ঞাই সফলতার সংজ্ঞা হয়, তো হযরতে ফাতেমা সফল মানুষের তালিকায় তার নাম হইতো না। হযরত বেলাল সফল মানুষের তালিকায় তাদের নাম হইতো না। আমি মনে বুঝাতে পারি নাই।
আমরা সফলতার সংজ্ঞা বলতে যা বুঝি তা যদি সফলতার সংজ্ঞাই হতো তাহলে বেলাল সফল মানুষের তালিকায় তার নাম থাকতো না। এখন কি সফল মানুষের তালিকায় বেলালের নাম আছে না শীর্ষস্থানে? তাইলে বোঝা গেছে আমরা সফলতা বলতে যা বুঝি তা মূল সফলতা নয়, মূল সফলতা নয়। ফালাহুন একটা শব্দ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দটার সাথে আমাদের কম বেশি সকলের পরিচয় আছে। প্রতিদিন রব আমাদেরকে এই শব্দ 20 বার শোনায়। আযান আর ইকামতে এই শব্দের দিকে আমাদেরকে 20 বার ডাকে। তাহলে কি ফাকার ফা লাকাল্লাহ হ এটার দিকে ডাকে না এর ভিতরে কিছু আছে? এটার দিকে ডাকে না এর ভিতরে কিছু আছে? আমাদের ফালা হয়ে গেছে বকার বা তোর মতো, আমাদের হাইয়া আলাল ফালা হয়ে গেছে কিসের মতো? ভয়াকার ভাত। কি হয়েছে? ভাত। তো ভয়াকার ভাত এটা ভাত না ভাতের শব্দ? এটা কি ভাত? এটা কতবার বললে পেট ভরবে? কতবার লিখলে পেট ভরবে? তাহলে ভয়াকার ভাত এটা ভাত নয়, এটা ভাতের শব্দ। আমরা যাকে ফালাহ বুঝে আছি এটা ফালাহ নয়, এটা ফালাহের শব্দ। এটা সফলতা নয়, এটা সফলতার শব্দ। বলেন এটা কি বলেন? ইনি সফল প্রিন্সিপাল, ইনি সফল টিউনো, ইনি সফল ওসি, ইনি সফল চেয়ারম্যান। আমরা বলি কি বলি না? ইনি সফল মোহতামেম, ইনি সফল পিসাব, সফল পীর। আমাদের কাছে সফলতার যে ইনি সফল বক্তা, আমি একটা ছোটখাটো বক্তা। কি তো ইনি সফল বক্তা না? আমরা সফলতা বলতে যা বুঝি রব সফলতা বলতে তা বুঝেন না। রব যা বুঝে আমরা তা বুঝি না, আর আমরা যা বুঝি রব তা বুঝেন না। বুঝাতে পারি নাই আমি। আমরা সফলতা বলতে যা বুঝি রব্বে কারীমের কাছে যেহেতু এটা সফল হইতো, হযরত ফাতেমা সফল মানুষের তালিকায় তার নাম হইতো না। যা দোপাট্টা ছেঁড়া, ওন্না ছেঁড়া, তার নাম সফল মানুষের তালিকায় হতো। হযরত আয়েশা যার ঘরে 3 মাস চুলা জ্বলে না, তার নাম সফল মানুষের তালিকায় হতো না। না আমি বুঝাতে পারি নাই। কি বলছি বলেন? 3 মাস চুলা জ্বলে না। রাআইতু হিলালা সুম্মা হিলালা সুম্মা হিলালা, 1 চাঁদ দেখেছি, 2 চাঁদ দেখেছি, 3 চাঁদ দেখেছি। মুহাম্মদুর রাসূলের ঘরে চুলা জ্বলেনি। চুলা জ্বলেনি অর্থ কি? এটা অর্থ এখানেই শেষ না কিছু আছে? চুলা জ্বলেনি অর্থ কি বলো? হ্যাঁ অর্থ কি? রুটি বানানো হয় না, তরকারি রান্না হয় না, গোশত ওই ঘরে রান্না হয় না। লেকিন সফল মানুষের তালিকায় আদম থেকে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ সফল সুবহানাল্লাহ সাইয়্যিদুল মুফলিহিন বলতে হবে। সাইয়্যিদুল মুফলিহিন বলেন। সব সফলদের বাদশা, সব সফলদের কি? লেকিন ঘরে কি জ্বলে না? ঘরে চুলা জ্বলে না। আজীব বিষয় না? সফল বলতে রব যাকে বুঝিয়েছেন এই সফলতার শুধুই জান্নাতে বোঝা যাবে। এই সফল মানে জান্নাত। বলেন এই সফল মানে কি? তাহলে হাইয়া আলাল ফালাহ এর অর্থ মুয়াজ্জিন ডাকছে জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ বলে। এজন্য কোরআনে কারীমের এক আয়াত ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ, দৌড় লাগাও, দৌড় লাগাও, দৌড় লাগাও। আপনাদের ভাষা বলেন, সিলেটি ভাষা, দৌড় দৌড়কা, দৌড় দাও। ছোটবেলায় গ্রামের বাড়িতে এক গাছ থেকে তাল পড়লে কয়জন দৌড় দিত? ছোটবেলায় গ্রামের বাড়িতে বর্ষাকালে তাল পড়তো না, পুরা 2-4 বাড়ির সব বাচ্চারা দৌড় দিত। কে পাইতো? কে? যে সবার আগে গেছে। যে কি বলে, আমরাও দৌড়তাম। একবার আমি সবার আগে গেছিলাম, একটা তাল নিয়ে ঘরে গেছি। আব্বা বলতেছে মাশাআল্লাহ, আব্বা বলতেছে এই ঘরে তাল আসলো কোত্থেকে? মা বলতেছে কাছ থেকে পড়ছে। আমার কথা বলতেছে ও আনছে। আব্বা বলতেছে যেখানে পাইছস ওখানে রেখে আনি, তোর আব্বার গাছ, যেখানে পাইছস ওখানে রেখে। ধমকের ছোটে আবার নিয়ে ওই গাছের তলে রেখে আসছে। আব্বার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, দৌড় লাগাও, দৌড় লাগাও, দৌড় লাগাও, রবের মাগফিরাতের দিকে দৌড় লাগাও এবং জান্নাতের দিকে দৌড় লাগাও। এট টাইম দুটো শব্দ বলেছেন, মাগফিরাতিন ওয়া জান্নাতিন, মাগফিরাতিন ওয়া জান্নাতিন। এটা আমাদের ভাষায় বলে, এটা আমাদের ভাষায় বলে আতফুস শাই আলা নাফসিহি, অর্থাৎ যেটা মাগফিরাত সেটাই জান্নাত, যেটা জান্নাত সেটাই মাগফিরাত। আল্লাহ তাআলা বলেন মাগফিরাতের দিকে দৌড় লাগাও, জান্নাতের দিকে দৌড় লাগাও, মাগফিরাতের দিকে দৌড় লাগাও, জান্নাতের দিকে দৌড় লাগাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এর তরজমা হলো আজান হলে মসজিদের দিকে দৌড় লাগাও। সুবহান, কি বলছে বলেন, বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এটার মেজদাক হলো সফে আউয়াল, নামাজের মধ্যে প্রথম সফ। নামাজের মধ্যে কোন সফ? প্রথম সফ হলো এটার মেজদাক। আল্লাহ তাআলা বলেন প্রথম সফ ধরার জন্য দৌড় লাগাও, আর প্রথম সফে রেখে দিয়েছি মাগফিরাত, প্রথম সফে রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ, কি শুনলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এটার তরজমা হলো জিহাদের সফ। সুবহানাল্লাহ, এতে 3টা তাফসীর আমার পড়া, অন্য হাজারও থাকতে পারে অন্যদের কাছে। আজান হলে মসজিদে জোর লাগাও, এটা হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তাহলে হাইয়া আলাল ফালাহ এর তরজমা মাগফিরাতিন ওয়া জান্নাতিন। কি শুনলেন? এর তরজমা কি? আমার ক্ষমার দিকে দৌড় লাগাও, আমার জান্নাতের দিকে দৌড় লাগাও। তুমি এদিকে একদিন তুমি ঘর থেকে মসজিদের দিকে আসবা, আমি না প্রতি কদমে একটা নেকি লিখে দিব, একটা গুনাহ মাফ করে দিব, একটা দরজা বুলন্দ করে দিব। এটা শুনে সাহাবা একরাম মসজিদের কাছ থেকে ঘরগুলো দূরে নিয়ে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটু দূরে নিয়ে যাচ্ছি। কেন দূরে নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ যেন কদমটা একটু বেশি হয়। কি বুঝা বুঝলো সাহাবা একরাম? কি বুঝা বুঝলেন সাহাবা একরাম? কি বুঝা বুঝলেন? হ্যাঁ, রাসূলের জীবনের শেষ নসিহত ছিল আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মাহ, আমার জীবনের শেষ নসিহত শুনো, নামাজ 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 এবং অধীনস্থদের দিকে খেয়াল রাখবা। কি বলছে বলেন, বলেন কি? নামাজ এবং কি? অধীনস্থদের দিকে খেয়াল রাখবা। নামাজ বলে আল্লাহর হক বুঝিয়েছেন, অধীনস্থদের দিকে খেয়াল রাখবা বলে বান্দার হক বুঝিয়েছেন। এই জন্য ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, যে জান্নাতের দিকে দৌড় লাগাও, মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড় লাগাও, মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড় লাগাও। বলেন মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড় লাগাও। এটার তরজমা কি? আজান হলে মসজিদে ছুটে যাও। সুবহানাল্লাহ, আজান হলে মসজিদে ছুটে যাও। বলেন বলেন বলেন, আজান হলে মসজিদে ছুটে যাও। তোমার দুনিয়ার সফলতা, তোমার আখিরাতের সফলতা,
তোমার জীবনের সফলতা, তোমার হায়াতের সফলতা, তোমার মৃত্যুর পরের জিন্দগির সফলতা, না তোমার সুস্থতা, তোমার স্ত্রীর সুস্থতা, তোমার সন্তানদের জীবনের সফলতা, তোমার নাতিদের জীবনের সফলতা, তোমার পতিদের জীবনের সফলতা। তোমার জীবনের সফলতা বলতে যা বোঝায় আমি রব মসজিদে রেখে দিয়েছি। হাইয়া আলাল ফালাহ, বলেন হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ, ওরা সফলতা খুঁজছে মোবাইলে, যেটা ছবি ছাড়া আর কিছু নাই, মেকি ছাড়া আর কিছু নাই, ধোকা ছাড়া আর কিছু নাই। ওরা সফলতা খুঁজছে খেলা দেখায়, যেটা ব্যর্থতা ছাড়া আর কিছু নাই। কি বাস্তব না বাস্তব? এক মাস ধরে যারা খেলা দেখছে ওদেরকে জিজ্ঞেস করেন প্রতিদিন খেলা দেখায় ওদের কত আসছে, প্রতিদিন খেলা দেখায় ওদের কত আসছে। বরং সেই খেলা দেখা না জানি কতজনকে মেট্রিক আর পাশ করতে দিবে না, কতজনকে না জানি অটো চালাতে বাধ্য করবে। মনে হয় বুঝেন না? কতজনকার ইন্টারমিডিয়েট পাস করতে দিবে না, শেষ তক সিএনজি ছাড়া জীবনে আর কিছু জুটবে না। মনে হয় বুঝেন না? তার খেলা দেখা, তারে ডাক্তার হওয়ার সুযোগ ছিল, অটোওয়ালা বানায় দিল। বলেন বলেন বলেন, তার খেলা দেখা তাকে কি বানায় দিল? যাতে সে সফলতা খুঁজছিল এটা তাকে অটোওয়ালা বানায় দিল। আর অটোওয়ালা মানে অচিরেই না, নিজেও মরবে, প্যাসেঞ্জার সহ মরবে। মনে হয় বুঝেন না? প্রতিদিন যায় না। হ্যাঁ, একটা গ্রিন লাইন বাসের 40 জন যাত্রী, এখানে ডিসিও আছে, সচিবও আছে, টিউনও আছে, ডক্টরও আছে, আছে না? না। আর একটা অটোওয়ালার কি বলে, একটা অটোওয়ালার বেখেয়ালি 40 জনকে শেষ করে দিল। শুধু অটোওয়ালা নিজে গেছে না, ডক্টরও চলে গেছে। বলে এক অটোওয়ালার খেলা দেখা তারও অটোওয়ালা বানাইছে, আর অটোওয়ালা বানায়া আজকে 40 জন মানুষকে খুন করছে। কথা বলেন না কেন? প্রতিটা বড় বড় গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করেন, প্রতিটা ড্রাইভারের একই বক্তব্য, কিভাবে চালাবো হুজুর এই অটো আর সিএনজির জন্য গাড়ি? ফুট করে বাইরে কি করতাম হুজুর? বলেন না বাস্তব না বাস্তব? আর আমাদের শিক্ষা ব্যবস্থা এই জাতিকে অটোওয়ালা বানাইলো। কি বলছি বলেন? আমাদের শিক্ষা ব্যবস্থা জাতিকে কি বানাইলো? অটোওয়ালা বানাইলো। আমাদের শিক্ষা ব্যবস্থা জাতিকে সিএনজিওয়ালা বানাইলো। আমাদের শিক্ষা ব্যবস্থা জাতিকে ঠেলাওয়ালা বানাইলো। মনে হয় বুঝেন না? আমাদের শিক্ষা ব্যবস্থা জাতিকে এত ভব ঘুরে বানাইলো। আমাদের শিক্ষা ব্যবস্থা জাতিকে এত লম্পট বানাইলো, জাতিকে এত চোর বানাইলো আমাদের এই শিক্ষা ব্যবস্থা, এত ডাকাত বানাইলো আমাদের এই শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থার মধ্যে, যে খেলা দেখার মধ্যে ও ফালা বুঝছে ফালা। পৃথিবীর হাজারো লাখো দেশ আছে, সব দেশ যত উন্নত দেশ আছে স্টুডেন্টের জন্য মোবাইল নিষিদ্ধ, আর আমাদের স্টুডেন্টের জন্য মোবাইল বাধ্যতামূলক। কি বাস্তব না বাস্তব? প্রয়োজনে স্কুল থেকে মোবাইল দিবে, কারণ আগে শুধু ছেলেকে নষ্ট করলে তো হবে না, মাকেও নষ্ট করতে হবে। আপডেট, প্রতিদিনের আপডেটের জন্য আপনাকে মোবাইল নিতে হবে, কারণ স্কুলের আপডেট যাবে আপনার মোবাইলে। আমাদের বাবা মা যার আপডেট ছিল না, আমরা আর পড়ি নাই। আমরা 10 ভাই মাস্টার্স পাস, আলহামদুলিল্লাহ। যদি পৃথিবীতে কারোর রত্ন গর্বা পুরস্কার দিতে হতো তো আমার মাকে দিতে হতো। আমি ছাড়া বাকি 9 ভাই দাওরা, কামেল, মাস্টার্স। আমি শুধু দাওরা, আর কামেল তো আছে। আচ্ছা ভুলে গেছি, আলিয়া মাসা থেকে কামেলও আছে, আর কি আছে? আর আমার মা আপডেট, ক্লাস 3 পাস, 3 দিনে 1 খতম কোরআনে কারীম পড়তো। এটা ছিল মান নিয়মিত।
নিয়মিত। কথা দূর চলে গেছে। আমরা বুঝছি মোবাইলের মধ্যে ফালা, বলেন না বাস্তব না বাস্তব? ফালা মানে কি বলছি? সফলতা। ফালা মানে কি বলছি? এবার বানানে বলা ফালা কোথায় বলে? বলেন নামাজে। বলেন কোথায়? এই জওয়ানদের জন্য বলছি, তোমাদের অনেকগুলো যুবক দেখছি 30 বছরের নিচে, তোমাদের সৌজন্য একটু কথা বলছি। দেখো আমার কাছে একটা কবিতা আছে, শোনাবো? শোনাবো? যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। কি বলছি বলেন? যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার সফলতার সর্বোচ্চ ফর্মুলা। আমারটা না রবের? রব বলছে না, আমি বলছি। আমি বাংলা করেছি, আমি অনুবাদক, ট্রান্সলেটর। নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে তালাশ করো রিজিক। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? কাজে গিয়ে তালাশ করো রিজিক। রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ভুলে যেও না আমাকে। রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। কাজ, নামাজ, জিকির। বলেন বলেন, কাজ, নামাজ, জিকির। তাইলে বোঝা গেছে আমার জীবনের জিম্মাদারি 3টা, আমার ডিউটি 3টা, কাজ, নামাজ, জিকির। খেলা দেখা আমার ডিউটির মধ্যে পড়ে না, খেলা দেখা আমাকে বানাবার উদ্দেশ্যের মধ্যে পড়ে না। মোবাইলে হায়াত দিয়ে দেওয়া আমাকে বানাবার উদ্দেশ্যের মধ্যে পড়ে না। মনে হয় বুঝেন না? আমাকে বানাবার উদ্দেশ্যের মধ্যে পড়ে না। ফার্মে মুরগিটা এত খায় কেন? আবার কালকে নিয়ে আবার আমার কয়, আমি ফার্মে কইছি ফার্মে মুরগি এত খায় কেন? ও বুঝে ওরে বানিয়েছে গোশতের জন্য, ওরে বানিয়েছে বনি আদমের গোশতের জন্য, ওই জন্য ও সারাদিন খায়, সারাদিন খায়, সারাদিন খায়। ও 1 মাসে 3 কিলো। কি লেগা? ওরে বানাইছে কি লেগা? গোশতের লেগা। তো না খাইলে গোশত হইব কত? এবার তার দেমাগে ঢুকাই দিছে, তুই শুধু খা, শুধু খা, শুধু খা। হ্যাঁ, ওরে বানাইছে এর লেগা। গরু সারাদিন ঘাস, সারাদিন সারাদিন এত ঘাস কেন? আমার বানাইছে বনি আদমের দুধের লেগা আর বনি আদমের গোশতের লেগা। আমি না খাইলে দুধ আসবে কোত্থেকে? না খাইলে গোশত আসবে? যাকে যে জন্য বানিয়েছে সে সেটাই করে। বলেন কি বলছি বলেন? পাখাটা বানাইছে কি লেগা? এটা যদি না ঘুরে এখানে শোভা পাবে না মিস্ত্রির কাছে শোভা পাবে? মোবাইলটা বানাইছে কি লেগা? কথা বলে যাবে আসবে, যদি না যায় না আসে, এটা ফিডা খাবে, পিডা পিডা কি খাবে? এটা যদি না ঘুরে সেটা পিঠা খাবে না। পাখাটা কোথায় যাবে? এবার মিস্ত্রি কি করবে? যদি হালকা উল্কা পিড়ায় কাজ না হয়, শেষে হ্যামার দিয়ে বাড়ি দিবে। বলেন না, কথা বলেন না। এই টেবিলটা বানাইছে কি লেগা? এইটা রাখার লেগা, ব্যবহারের লেগা। এখন এটা ভাঙ্গা গেছে, ব্যবহার উপযুক্ত না, এখন কি হবে? যেটাই নষ্ট হয় সেটাই ফিডা খায়। মনে বুঝেন নাই কথা? যেটাই নষ্ট হয় সেটাই কি খায়?
জুতার সোলটা ছিঁড়ে গেছে আপনার দান্না মিস্ত্রির কাছে, দেখেন কেমনি ফিটা। বলেন যেটাই নষ্ট হয় সেটাই পিঠা খায়, বলেন। এখনো বুঝেন নাই কি বলছি, বলেন। যেটা নষ্ট হয়, যেটাই নষ্ট হয় সেটাই কি খায়। যে জাতি এই পরিমাণ নষ্ট হয়েছে ওই জাতির পিঠা কি পরিমাণ অপেক্ষা করতেছে। কি এই মোবাইলের লাগে তোমার বানাইছে না? বিজ্ঞান বলেছে মোবাইল লাগে তোমাকে বানাইছে, না তোমার বানানোওয়ালা বলছে মোবাইল লাগে বানাইছে? না মেডিকেল বলছে তোমাকে মোবাইলের লাগে বানাইছে, না বিজ্ঞান বলেছে তোমাকে মোবাইলের লাগে বানাইছে, না পৃথিবীর কোনো দার্শনিক বলছে মোবাইলের লাগে বানাইছে, না তোমার বানানোওয়ালা বলছে মোবাইলের লাগে বানাইছে? তোমার মোবাইলের লাগে বানাইলো কে? তুমি এটুকু হ্যাঁ কেন না কেন? তোমার জীবনের পেছনে মোবাইল, তোমার জীবন তোমাকে বানাবার পেছনে মোবাইল দিয়ে কি উদ্দেশ্য পুরো হবে আমারে বোঝাও। বুঝাইতে পারলাম না তো। যে পরিমাণ মোবাইল টিপবা তুমি এই পরিমাণ সফল। বিপরীতটা বলেন, আপনি বাস্তবটা বলেন। এই পরিমাণ ব্যর্থ, বলেন। যেই পরিমাণ মোবাইলে টাইম দিবা এই পরিমাণ ব্যর্থ। মুখস্থ করেন, যেই পরিমাণ মোবাইলে টাইম দিবা এই পরিমাণ ধ্বংস। বলেন কি বলছি, বলেন। যেই পরিমাণ মোবাইলে টাইম দিবা, বলেন বলেন বলেন, এই পরিমাণ ধ্বংস। আর যে 3 কাজে যেই পরিমাণ টাইম দিবা, 1 নাম্বার কর্ম, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার জিকির। সুবহানাল্লাহ বলেন। এবার কর্ম কি কি? এই কাজটা কি, কর্মটা কি বলো না? কর্ম বলে নামাজ। আরে রিক্সা চালানো কর্ম, অটো চালানো কর্ম, সিএনজি চালানো কর্ম, রাস্তায় কাজ করা কর্ম, ব্যবসা করা কর্ম, চাকরি করা কর্ম, ফ্যাক্টরি করা কর্ম, রাজমিস্ত্রির কর্ম, জুতা সেলাই কর্মওয়ালার কর্ম। তাহলে কর্ম কি কি? সব কর্ম কি কি বলেন? সব, হ্যাঁ সব কর্ম বলেন, সব কি? তাহলে আমার জীবনে ঠিক করতে হবে কর্ম, 2 নম্বর ঠিক করতে হবে ধর্ম। সুবহানাল্লাহ বলেন, বলেন কর্ম, ধর্ম, ধর্ম, কর্ম। আমার ঠিক করতে হবে কর্ম, 2 নম্বর ঠিক করতে হবে ধর্ম। তো তুই জানোয়ারের কর্ম নাই, ধর্ম নাই, তুই জানোয়ারের দ্বারা দুনিয়াতে কি হবে, আখিরাতে কি হবে? এক্সকিউজ মি, বলেন। তুই যে মোবাইলে জিন্দেগি দিলি, কর্ম নাই ধর্ম নাই, তুই জানোয়ারের দিয়ে দুনিয়াতে কি হবে? তুই জানোয়ার দিয়ে দুনিয়াতে কি হবে? এক্সকিউজ মি, হ্যাঁ। এটা পরে চুরি করবে না তো কে চুরি করবে? কালকে ট্রেনে উঠছে 4 চোরা। কয় চোরা? ঢাকা থেকে ট্রেন সিলেটে উঠছে, 4 জন চোর ধরা পড়ছে। 4 জন চোর। পিটাই কি ও কত প্রকার, বলেন বলেন। এরা কিন্তু কোনো মায়ের ছেলে, এরা কিন্তু কোনো বাবার সন্তান, কোনো বাবার ছেলে, কোনো মার সন্তান, এবং দে আর মুসলিম। আরে বলেন না কেন? দে আর মুসলিম। এই জাতীয় ঘটনা প্রতিনিয়ত ঘটে না। এরা কারা? ওরা মোবাইল টিপছিল যে, এরা বলে না, এরা স্কুলে ফাঁকি দিছিল যে, এরা পরীক্ষার দিন খেলা দেখছিল যে, ওরা হাও করে নাও করে। এরা পরীক্ষার দিন খেলা দেখছিল যে, এখন এত পিটাই কেন ভুলে গেছে। নষ্ট হয়েছে যে, কথা কয় না। মেহরাবেটা বসতে না পারলে, মিম্বারটা বসতে না পারলে পিডা লাগা, পিডা বল, লাগা পিডা। কেন? নষ্ট নষ্ট। যারাই খেলা দেখে দেখে, মোবাইল দেখে দেখে জীবন পার করতেছ, এই পিডার অপেক্ষা করো। এই সুখ নয়।
এত ভাত দুধ কলা দিয়ে খায় না। কি বলছি বলেন? এত ভাত কি বাবা বাজার করবে, মা রান্না করবে, এই দিন সেই দিন শেষ দিন নয়। মনে হয় বুঝেন নাই? এই দিন কি না, এরপরও দিন আছে। আজীবন বাবা রান্না করবে, মা রান্না করবে, বাবা বাজার করবে না। আমাকে এখন বাবা বাজার করে, মা রান্না করে। বুঝাতে পারলাম না। বাবা বুঝি সারা জীবন বাজার করবো, মা রান্না করবে না। আমার জিম্মাদারিতে আসবে তো। তুই না জীবনে কর্মও করিস নাই, ধর্মও করিস নাই, তোর দ্বারা কি হবে? তুই চুরি করতি না, কে করবো? এবার তুই ফিটা খাইতি না, কে ফিটা খাইতো? এক্সকিউজ মি, কি ওয়াজ হইতেছে আজকে? আমার মনে হচ্ছে আমি এমন এক পরিবেশে ওয়াজ করছি যেখানে আমি 50 বার আসি, কিন্তু আমি আর জীবনে কখনো এখানে আসিনি। কিন্তু মনে হচ্ছে না যে আমি নতুন বক্তা হিসাবে নতুন, আপনার শ্রোতা হিসাবে নতুন। আমিও একদম নিজের মতো করে প্রাণ খুলে কথা বলতেছি। কি মোবাইলে রাত জাগবা, মোবাইলে রাত জাগবা, আল্লাহর কসম হারামি পিঠা খাওয়ার জন্য রেডি হ। খোদার কসম, খোদার কসম, সারা রাত মোবাইলে দিবা, রেডি হ। এই পরিমাণ অশান্তি হবে তোর জীবনে। মোবাইল চায়া যে পরিমাণ সুখ পাইছস, কথা কয় না। একদিনের অশান্তি, একটা ফিডায় ভুলে যাবে জীবনের সব সুখ। বলেন না বাস্তব না বাস্তব? হায়, যদি জাতিকে বুঝাতে পারতাম কথাগুলো। একটা সেকেন্ড কত দামি তোমার জীবনে, একদিন কত দামি, এক রাত কত দামি। তোমার প্রাইমারি স্কুলে এই বইগুলোই তুমি হক আদায় করো, তোমার হাই স্কুলে এই বইগুলোই তুমি পড়ার মতো, তোমার কলেজের এই বইগুলোই তুমি পড়ার মতো, তোমার ইউনিভার্সিটির এই বইগুলোই তুমি পড়ার মতো। এগুলো পড়ার মতো। সাথে নামাজটাকে নিয়ে নিও, তুমি সফল। এত ভাব ঘুরে কোত্থেকে? এরা কারা? এদের বাবা মা তো নাই, ওদের ওদের প্যারেন্টস তো নাই, ওদের বাপ মা তো নাই। তো রাত 2টা বাজে এরা পোলের উপরে কি করে? রাত 3টা বাজে এরা রাস্তায় কি করে? কি করে? শেষে কি করবা? হোয়াট ডু ইউ? এরপরে কি করবা? এভাবে কি দিন যাবে, রাত যাবে? না, আমার জীবনে সিদ্ধান্ত নিতে হবে, আমি কাজ করব আর নামাজ পড়বো, জিকির করব। বলেন, কাজ বাদ দেয়া। কাজ কি কি কাজ? এবার সব কাজ। বলেন কি কাজ? কি কি কাজ? যত জায়েজ কাজ আছে, যত কি আছে। মুচি যদি মুচিগিরি না করে তো আমার জুতা শিলাবে কে? তাহলে মুচিগিরি করতে হবে? হবে না, হবে না। একজনের রাস্তার পাশে দাঁড়ায় দেয়, রিক্সাতে হাওয়া দেয়, তো রিক্সা হাওয়া দেয় নেওয়ালা। আমাদের গাড়িতে যে হাওয়া দেয়, ওই বলকানাইজিংয়ের দোকান, এই হাওয়া দেয় নেওয়ালা যদি হাওয়া না দিত তো আমি আইতাম কেমনে? তাহলে এটাও তো কি কাজ? গতকালকে আমার গাড়িতে হাওয়া দিতেছে, আমরা জুমার পরে, জুমা থেকে আসর কাজপুরে হাওয়া দিতেছে, চেয়ারে বসে কাজপুরে কি দিতেছে। তো আমি লোকটাকে ডাকলাম, ঠিক জুমার পরে 3টার সময়, খেয়াল করেন, 3টার সময় আমরা হাওয়া দিছি। আমি ওরা ডাকলাম, জুমাটা কি পড়ছেন? সুযোগ হয় নাই, সুযোগ হয় নাই। এরকম আরো মানুষ আসেনি দেশে? সুযোগ হয় নাই। এই হলো তার রাস্তার দোকানটা। আমি দেখতেছি পিছনের মসজিদের মিনারা দেখা যায়। আমি নিজে থেকে জিজ্ঞাসি, নামাজ পড়ছেন? সুযোগ হয় নাই। আছেনি এরকম মানুষ? এখন কর্ম আছে কি নাই? ধর্ম নাই। সফল না বিফল? সারা দুনিয়ার সমস্ত জানোয়ার, গরু, ছাগল, শিয়াল, কুকুর, এরা 3 কাজ করে। সমস্ত প্রাণী 3 কাজ করে। আমেরিকা হলেও 3 কাজ করে, বাংলাদেশ হলেও 3 কাজ করে। খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। বলেন,
একবার সৌদি আরবে আমার আব্বা কয়, এই শোন, এই বিড়ালটা কিন্তু মক্কা শরীফ, এই বিড়ালটা কিন্তু আরবি বুঝে, এই বিড়ালটা কিন্তু আরবি বুঝে। আব্বা আপনি কেমনি কইলেন? তুই ডাক বিড়ালে ডাক, এদিকে আয়। বিড়াল মাতেও না, তাল দৌড় দিছে। আমি সরাসরি দেখছি মক্কা শরীফ হারামের ভিতরে যারা ময়লা সাফাই করে ক্লিনাররা, ওই একটা বিড়ালে কি খাচ্ছে, তো ওই ক্লিনার করতেছে, হেলা সরা সরা, বিড়ালে করতে তাড়াতাড়ি যা, হেলা সরা সরা। এই জন্য আমেরিকার কুত্তা কিন্তু ইংরেজি বোঝে। যে দেশের প্রাণী ওই দেশের ভাষা বুঝে। বাংলাদেশি কুত্তা ওটার বাংলা, এই যাও এত চলে গেছে, এই দিঘা, আর ওখানে যে বলে কাম হেয়ার। বাহরাল সমস্ত জানোয়ারের 3 কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন শেষ, শেষ, ফিনিশ, শেষ। এবার মানুষ সমস্ত বেঈমান কাফের মুশরিক 4 কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয় প্রাণী হিসাবে, আর কর্ম করে মানুষ হিসাবে। কি করে? কর্ম করে কি হিসাবে? মানুষ হিসাবে। শেষ। শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। ইউরোপে শুধু কাজ, শুধু কাজ। জাপানে শুধু কাজ, শুধু কাজ। 80 বছরের বেটি যান জাপানে কাজ করে। 70 বছরের বেটা যান জাপানে, যান দক্ষিণ কোরিয়া, কাজ করে। কাজ করে না, প্রশ্নই আসে না। কি বলছি? এই রিটায়ারমেন্ট বলতে কোনো শব্দ নাই না, কাজ। তো কি করবে? বুড়ো হয়ে গেছে, কি পারে না কিছুই, তো ঝাড়ু একটা ধরাই দিছে, ঝাড়ু, সরকার ঝাড়ু একটা ধরাই দিছে। বেটা 50 তলা বাড়ি মালিক, কাজ করতে হবে তোমাকে, এতে বাড়ির সামনে ঝাড়ু দেয়। চলছে। একটা কুত্তা আছে আর একটা ঝাড়ু আছে। দিস ইজ হিজ লাইফ স্টাইল। লাইফ স্টাইল, শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। বলেন আপনি জাপানের মাছ বাজারে যাবেন, দেখবেন 70 বছরের বেডি, 75 বছরের বেডি মাছ ধুইতে আছে, সাফ করতে আছে। এটা সব কিন্তু বাড়িওয়ালা, সব কিন্তু কিওয়ালা, সব বাড়িওয়ালা। কাজ করতে হবে, শ্বাস নিঃশ্বাস পর্যন্ত কাজ করতে হবে। তাহলে এবার বলেন তো, ইয়াহুদ নাসারার প্রোগ্রাম কি? কাজ। বলেন কাজ, বলেন। এবার আমরা জানোয়ার? বলেন না। আমরা শুধু মানুষ? না। আমরা কি? মোমেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মোমেন। বলেন, আরে প্রাউড ফিল করতে হবে, আমি মোমেন। বলেন আমি মোমেন। আমি কি? আমি মোমেন। এবার মোমেনের কাজ হবে 3টা কাজ: নামাজ, জিকির। আর 4র্থ নম্বর মোমেনের আরেকটা কাজ হলো চোখের পলক বরাবর, এক পলক, এই যে এক পলক, এক পলক, এক পলক বরাবরও সে গুনাহ করবে না। কি বলছি বলেন? এক পলক, এই যে এই এক পলক বরাবর সে গুনাহ করবে না। যদি কখনো হয়ে যায়, সঙ্গে সঙ্গে ইস্তেগফারে পানি দিয়ে ধুয়ে দিবে। গুনাহ হইতে পারে না? পারে না? পারে। এবার কি করবে? ইস্তেগফারের পানি দিয়ে ধুয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলো। ইস্তেগফারের পানি দিয়ে ধুয়ে ফেলবে, ধুয়ে ফেলবে। এবার বলেন আমাদের কাজ কয়টা? মোটামুটি আমাদের কাজ 4টা। 1 নাম্বার কাজ, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার জিকির, 4 নাম্বার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। সমস্ত গুনাহ থেকে কি? বেঁচে থাকা। এই 4টা যদি আপনার জীবনে নিশ্চিত হয়ে যায়, তো রব্বে কারীম বলেন কাদ আফলাহা, এই মানুষটা কামিয়াব হয়ে গেছে। কি বলছে? এই 4টা ডিউটির মধ্যে কিন্তু পান নাই।
এক্সকিউজ মি, এই চারটার মধ্যে কিন্তু পান নাই। বলেন কি নাই? বলেন না, বুঝাতে পারলাম না। এই সফলতার চাবির মধ্যে কিন্তু পান নাই, বিড়ি নাই, বলেন না, গাঞ্জা নাই, মদ নাই, এটার মধ্যে ক্যারাম বোর্ড নাই, এটার মধ্যে খেলা নাই। এগুলো আমার ডিউটির মধ্যে পড়ে না। আমার ডিউটির মধ্যে কি? আমার ডিউটি কি 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 কি? আর কি? গুনাহ থেকে বেঁচে থাকা। আর কি? এটাকে রব বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটাকে রব বলেন কামিয়াব হয়ে গেছে সে, জিকির করে যে, নামাজ পড়ে যে। কি? গুনাহ থেকে বেঁচে থাকে যে, বলেন, গুনাহ থেকে বেঁচে থাকে যে, নামাজ পড়ে যে, জিকির করে যে, কামিয়াব হয়ে গেছে সে। এটাকে রব বলেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো না, সফলতার দিকে আসো। আশ্চর্য না? হাইয়া আলাস সালাহ, আসো না নামাজে আসো, আসো না নামাজে আসো, আসো না নামাজে আসো। একটা হলো মালিক তার কর্মচারীকে কি বলে, এই এদিকে, এটা হলো আদেশ। আর হলো স্বামী তার স্ত্রীকে কি বলে, আসো। ভালোবাসা। হাইয়া মানে ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। হাইয়া মানে কি বলে? হাইয়া আলাস সালাহ, এই আসো না। সুবহানাল্লাহ বলে। এবার আমি যেন বললাম মুয়াজ্জিন সাহেব আপনি হাইয়া আলাস সালাহ বলেছেন, নামাজের দিকে আসতে বলেছেন, একটু বলবেন কি নামাজে গেলে কি দিবে? এবার রব বলে মুয়াজ্জিন তুমি কানে আঙ্গুল দিয়া লাউড স্পিকারে শুনিয়ে দাও হাইয়া আলাল ফালাহ। তোমার সফলতা বলতে যা বুঝো, শুধু তুমি নয় সারা পৃথিবীর সব মানুষ মিলে সফলতা বলতে যা বুঝে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বলতে সফলতা বলতে যা বুঝে, ফেরেশতারা সফলতা বলতে যা বুঝে, নবীরাও সফলতা বলতে যা বুঝে, সব বুঝ একসাথে দিলে সফলতা যেখানে গিয়ে শেষ হবে হাইয়া আলাল ফালাহ। সফলতা সেখান থেকে শুরু হবে। কি শুনলেন? বলেন, হাইয়া আলাল ফালাহ সফলতা কোত্থেকে শুরু হবে? বলেন, বুঝতে পারলাম না তো। সবাই সফলতা বুঝা সেখানে গিয়ে হাইয়া আলাল ফালাহ, সফলতা সেখান থেকে। সুবহানাল্লাহ। মানুষের আকল যেখানে গিয়ে শেষ হবে, মানুষের আকল যেখানে গিয়ে শেষ হবে, বিজ্ঞানের আকল যেখানে গিয়ে শেষ হবে, ফেরেশতাদের আকল যেখানে গিয়ে শেষ হবে, সেখান থেকে রব্বে কারীমের দেওয়া সফলতা সেখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এমন দিন আমাদের সামনে আসবে, বলেন না ইনশাআল্লাহ। আজকে আমাদের হাজী সাহেবের চাচা, আমাদের হাজী সাহেবের আপন চাচা অসুস্থ হয়ে গেছে, কিন্তু ওনার জীবনী শুনেন, ওনার জীবনী, এই চাচার জীবনী শুনেন। এই হাজী সাহেবের বয়স যা, হাজী সাহেবের বয়সে ওনাকে দেখে নাই কোনোদিন তাকবীরুল্লাহ ছুটতে। কি জিনিস কি? আমি তো কত বছর আসি হাজী সাহেব আপনাদের বাসায়, প্রত্যেক দিন আপনি যখনই নামাজে যাবেন তখনই ওই হাজী সাহেবকে দেখবেন সবার আগে মসজিদে, সবার আগে মসজিদ। সিলেট সোনারপাড়া যান, একজন সম্ভ্রান্ত মানুষ, সুন্দর দাড়ি, সুন্দর চেহারা, জামা পায়জামা সুন্দর, দেখবেন ইমামের পেছনে বসে আছে, ইনি উনি সফল সফল। সুবহানাল্লাহ বলেন। কি সফল? এটাকে বলছে সফলতা, এটাকে বলছে সফলতা। নামাজ যার যত জীবন্ত, জীবন তার তত প্রাণবন্ত। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। বলেন, নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নামাজ আপনার সন্তানদেরকে ধনী বানিয়ে দিবে, নামাজ আপনার সন্তানদেরকে ধনী বানিয়ে দিবে,
নামাজ আপনার আমার চোখে দেখা এক ঘটনা শোনাবো। আচ্ছা হাজি সাহেব চিনবে। আচ্ছা আপনাদের বাড়ির প্ল্যানটা এখন কত করতেছেন? 10 তলা কত? ওইটা আর কি নতুনটা যেটা শহীদ ভাই করবে কম না, কয়টা আছে এটা জিগাইল না, কয়টা বাড়ি আছে জিগাইলে করতে পারতো না, কয়টা বাড়ি আছে জিগাইলে কোনো করতে পারতো না, কিন্তু আরেকটা করতেছে 10 তলা। এই শহীদ ভাইয়ের আব্বা সেরেফ আর সেরেফ আবুল খায়ের স্টিল মিলের দারোয়ান ছিল, একটা স্টিল মিলের দারোয়ান। এই ভদ্রলোক তার জীবনের নেশা ছিল জামাতের সাথে নামাজ ছিল। সুবহানাল্লাহ বলেন। এখন তার ফুতেরা কত টাকার মালিক রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে? উনি কিন্তু এখনো জীবিত, উনি এখনো কি এক বুড়ো এখনো জীবিত আছে, কুমিল্লা মুজাফফরগঞ্জ বাড়ি। উনি আমার একটা বয়ান শুনছে যে মৌতের পরে 40 ঠিক না। উনি ওনার ছেলেদেরকে বলতেছে, শুন তোরা না আমার মৌতের পরে খাওয়াইস না, আমার মৌতের আগে খাওয়াই দে। মৌতের আগে তোরা 2টা গরু জবাই কর, গরু জবাই করে পুরা গ্রামবাসীদের খাওয়াই দে, তবে আমার হুজুরের দাওয়াত দিস। তো বলা মানে খুব কষ্ট করে আমাদের দাওয়াত দিয়ে নিছে। কি হয়েছে ঘটনা? হুজুর ঘটনা হলো এই, আব্বা কইতেছে আমার মৌতের পরে তোরা খাওয়াইস না, তোরা আমার মৌতের আগে খাওয়াই দে, হুজুরের দাওয়াত দিস। উনি এখনো জীবিত আছে। তো উনি আমারে বলতেছে, হুজুর আমি একটা পান দোকানদারি করতাম, মুজাফফরগঞ্জ বাজারে পান বিক্রি করতাম, এটাই ছিল আমার পুঁজি, কিন্তু হুজুর আমি জীবনে জামাত ছাড়ি না। ওনার ভাষায় আমি বলতেছি, এখন ফোলা ইজ্ঞা থাকে সুইজারল্যান্ডে, ইজ্ঞার মাল বলে চায়নাতন বলে জাহাজে জাহাজ ইজ্ঞার মাল আইয়ে, হুজুর ইজ্ঞার মাল বলে জাহাজে জাহাজে আইয়ে, কি আইয়ে কে জানে, পুরো বলতেছে। তো উনার জীবদ্দশাতে রব দেখিয়েছে তার তাকবীরুলের পুরস্কার। বলতেছে হুজুর আমি অসুস্থ হয়েছি, আমি নাকি স্ট্রোক করছি হুজুর, তো আমারও লই গেছে হাসপাতালে নিয়ে কত কিছু বেড়াই গোড়ায় দিছে, ওই যে ইসিজি ইত্যাদি কত কিছু বেড়াই গোড়ায় দিছে, আর মসজিদে আজান দিছে। আগে খোল তোরা খোল খোল এগুলো খোল সব। আমি আগে নামাজ পড়লে ওর জ্বালা গেছে তালা গেছে হাসপাতালে বইয়া। এবার নামাজের পুরস্কার যে আল্লাহ দুনিয়াতে আপনার সন্তানদেরকে দিবে, এটার দলিল শোনাবো? হ্যাঁ শোনাবো, আকিমি দলিল শোনাবো। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, কথা দিলাম আপনাকে রিজিক লুকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি শুনলেন? কি শুনতেছেন? আচ্ছা এটা পড়েন, এটা তো আপনারা সবাই জানেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বুঝুন তারপর আয়াত, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আলামিন বলেন মানুষ তোমাকে বানিয়েছি ইবাদতের জন্য, তুমি আমাকে রিজিক দিতে হবে না, আমি তোমাকে রিজিক দিব। আর জানো আমি রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কিসের সাথে কি অ্যাড করছে? বুঝুন কিসের সাথে কি লাগাইছে? ইবাদতের সাথে রিজিকের ওয়াদা লাগাইছে। সুবহানাল্লাহ। ইবাদতের সাথে রিজিকের কি লাগাইছে? ওয়াদা। আল্লাহ কি কথা। আজকে আমি যার পেছনে এখন এশার নামাজ পড়ছি, ইমাম সাহেব মাগরিবের নামাজ যার পেছনে পড়ছে, মাগরিবের নামাজ ইমাম সাহেব সূরা লিলাফে পড়ছে। কি পড়ছে?
আপনারা কোনোদিন শুনছেন নি লিলাফে কথা? আমি আজকে শুনছি, আমার কাছে লাগছে নতুন শুনছি। ইমাম সাহেব ওয়াজের মধ্যে, নামাজের মধ্যে আমারও ওয়াজ করতেছে, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, কথা দিলাম ক্ষুধা পেলে অন্ন যোগাবো। কি বলছি বলেন বলেন? ক্ষুধা পেলে, তোমার ক্ষুধা পেলে তোমাকে রিজিক আমি দিব। কোন সূরা? কোন সূরা পড়ছে? الذي أطعمهم من جوع। এই ঘরে রবের ইবাদত করো, রবের কাজ কি জানো? الذي أطعمهم من جوع। তুমি ক্ষুধা পেলে তিনি তোমাকে খাওয়ান। তিনি ক্ষুধা পেলে তিনি তোমাকে কি করেন? কিন্তু কিসের পেছনে লেখছে এটা? ইবাদতের পেছনে। কিসের পেছনে বলেন? তাহলে আমার জীবনে শুধু কাজ না, কাজের সাথে ইবাদতও আছে। কি আছে কাজের সাথে? কি আছে? আল্লাযী, পড়েন তো সবাই পড়েন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। আর কি করেন? ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। তোমাকে ভয়ে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন, আর ক্ষুধাতে অন্ন যোগাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদতের পুরস্কার কি লেখছে? ভুলে গেছে। ক্ষুধা পেলে কি দিবেন? অর্থাৎ আমার রিজিকের সাথে, উম্মতি মুসলিমার রিজিকের সাথে ইবাদতের সম্পর্ক, ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক। আর তুমি পড়বে না নামাজ, তোমার রিজিক ঘরে তুলে দিত না। এই জন্যই তো চুরি, এই জন্যই তো অটো, এই জন্যই তো এটা, এই জন্যই তো সেটা। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝা মানা সহজ করে দেন। পড়বো নামাজ 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। জোয়ান অনেক নওজোয়ান আছে, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবার দোস্ত দেখো, তোমার জীবনের সবচেয়ে দামি নামাজ কোনটা? তোমার জীবনের সবচেয়ে দামি নামাজ ফজরের নামাজ। ফজর আছে যার, জীবন আছে তার। ফজর নাই যার, জীবন নাই তার। বলো, ফজর নাই যার, জীবন নাই তার। ফজর নাই যার, দুনিয়া নাই তার। ফজর নাই যার, আখিরাত নাই তার। ফজরে যেন জীবন, ফজরে যেন জীবন, ফজরে যেন মানুষ, ফজরে যেন মুমিন, ফজরে যেন মুসলিম, ফজরে যেন মুমিন, ফজরে যেন মুসলিম। সুবহানাল্লাহ বলো। ফজরের নামাজ, জোয়ানদা ফজরের নামাজ। আমি হব ফজর প্রজন্ম, আমি হব ফজর প্রজন্ম, আমি হব মাহাদির কাফেলা। মাহাদির কাফেলা বেনামাজি মাহাদির কাফেলা হবে না। ফজর ছাড়া মাহাদির কাফেলা হতে পারবে না। ফজর ছাড়া দাজ্জালের খাবার হবে, মাহাদির কাফেলা হবে না। ফজর ছাড়া কি হবে? দাজ্জালের খাবার হবে, দাজ্জালের লোকমা হবে, মাহাদির কাফেলা হবে না। ফজর ছাড়া মাহাদির কাফেলা হয় না। বলেন, ফজর ছাড়া কি হয় না? মাহাদির কাফেলা হবে না। বন্ধু শুনো, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যদি আপনাদের সভাপতি মহোদয় আজকে ঘোষণা দেন আগামীকাল মসজিদের ভিতরে যারা ফজর পড়বা 500 টাকা করে দিবে, বলেন কতজন আসবেন? কন্ডিশন মসজিদের ভিতরে। এবার কখন আসবে? মসজিদের শর্ত দিয়েছে তো মসজিদের ভিতরে জায়গা পাইতে হবে। শর্ত দিয়েছে মসজিদের ভিতরে 2 রাকাত ফজরের সুন্নাত পড়লে 500 টাকা দিব। কতজন আসবে? হ্যাঁ, হাজী সাহেব আসার পরে আর যাবে না। কেন যাবে না? মসজিদের ভিতরে যদি জায়গা না পায়, যেই জাতি কোনো কিছু ছাড়া 3টা বাজে পর্যন্ত জায়গা খেলা দেখতে পারে, কথা কয় না, যে খেলা দেখছে কত টাকা দিছে এমনি?
আমার জানা নাই দেয় কিনা কে জানে, নিশ্চয় দেয়। কি কয় না কয় রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এত বড় অফারটা রেখে ঘুমায় কেমনে? এত বড় অফারটা রেখে ঘুমায় কেমনে? এত বড় অফারটা রেখে মসজিদে আসে না কেমনে? তাইলে বোঝা গেছে এই বেটার ইমানের সমস্যা। কি বোঝা গেছে বলেন? এই বেটার ইমানের সমস্যা, বিশ্বাসের সমস্যা আছে, রাসূলের কথায় বিশ্বাসের সমস্যা আছে। কিসের সমস্যা আছে বলেন? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। নিজেরা মুখস্থ করেন, বলেন ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা 40 বছর একটানা ফজরের সুন্নাত পড়লে আমেরিকার ভিসা দিব, এটা যদি শর্ত লাগায় বলেন তো কে 40 বছর পড়বে না? 40 বছর ভিসা দিবে, 40 বছর। ওই যে এই জগন্নাথপুরের এক বেটা 50 বছর হবে বয়স, 50 বছর। আমার আয়েশা কয়, হুজুর একটু কৌকা, আমি লন্ডন যাইতে পারতাম নি না, লন্ডন যাইতে পারবো নি। আপনাদের ভাষা বলেন, হ্যাঁ পারমুনি, আমি লন্ডন যাইতে পারমুনি। এতে মনে করছি হুজুরের গায়েব জানে, হুজুরের গাড়ির চাকা মোটা, দামি গাড়ি। তো আইসা কয়, হুজুর আমি লন্ডন যাইতে পারমুনি। আমি কি মানে হুজুর লন্ডন যাইতাম, আমি কি বিয়ে হয়েছে না, লন্ডন যাইতাম। কোথায় যাইতো? এরপরে কি হইতো? এই বেটাটা যদি বুদ্ধি দিতেন আগামী 30 বছর ফজর নামাজ জামাতের সাথে পড়লে লন্ডন যাইতে পারবা, এত কেবল হুজুর ঠিক আছে। একটা উদাহরণ দিলাম আর কি। আচ্ছা ইন্ডিয়ার ভিসা, ইন্ডিয়ার ফ্লাইট আপনার 4টা বাজে, ভোর 4টা বাজে ইন্ডিয়ার ফ্লাইট। বলেন আপনি কয়টা বাজে উঠবেন? সিলেট থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে ভোর 4টা বাজে ফ্লাইট, আপনি কয়টা বাজে ঢাকা এয়ারপোর্ট যাবেন? হ্যাঁ ওই রাত আপনি ঘুমাইবেন নি? ওই রাত্রে কি আপনি ঘুমাবেন? কেন ঘুমাইতেন না? শুধু আপনি ঘুমাচ্ছেন না, পুরা ঘর ঘুমাচ্ছে। বিবি কি বলে? ওর ফ্লাইট। কর্মচারী কি বলে? ওর ফ্লাইট। ড্রাইভারে কি কয়? স্যার সাহেবের ফ্লাইট। কোন দেশে? এটা বলে একটা দেশ, এটা বলে একটা কি, এটা বলে একটা দেশ। আচ্ছা সব হয়রান, ইন্ডিয়া 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 ফ্লাইট ধরার জন্য কি কি পরিমাণ, কত কত প্রস্তুতি, কত কিছু। লেকিন তোমার ফজরের নামাজ 2 রাকাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। বলেন কি বলছি, বলেন বলো জোয়ানরা বলো, ফজরের 2 রাকাত নামাজ বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কে বলেছে? তোমার রাসূল বলেছেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। আমরা যারা পড়ি, ফজর পড়ি, সুন্নত পড়ার আগে মনে মনে ভাববেন আমি এখন যা পড়ছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। এটা ইস্তেজার করে, এটা ভেবে পড়বেন, দেখবেন মজাই আলাদা, মজাই আলাদা। আমরা যারা পড়ছি আমরা কি করবো? এটা চিন্তা করে পড়বো। এরপরে রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল সে আবার জাহান্নামে যায় কেমনে? যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল তার আবার কঠিন বিমারি হয় কেমনে? যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল সে আবার কি ডাকাতের কবলে পড়ে কেমনে? কি পড়বো নামাজ ইনশাআল্লাহ। তাহলে আগামী দিন থেকে শুরু হবে ইনশাআল্লাহ ফজর। যাদের ঠোঁট নাড়তে চাই তারা নাড়ে না। বলেন ফজর কবে থেকে? আমি হব ফজর প্রজন্ম। ফজর
কি ফজর বলেন ফজর। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে মসজিদে বসে থাকে ওয়াদাকারাল্লাহ আযবা মাস্তাতা যথাসাধ্য জিকির আজকার করে, এরপরে সাল্লা রাকাতাইন বাদা তুলুই শামসে সূর্য উদয়ের পরে যদি 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন পুরা একটা হজ একটা উমরার সওয়াব পাবে। কি চেষ্টা ট্রাই করা যায় না? কি চেষ্টা করা যায় না? কি কিসের চেষ্টা? ফজর বাদে 2 রাকাত ইশরাক নামাজ যায় না? চেষ্টা করা যায় না? তো যিনি রাত 3টা বাজে ঘুমাইছে তিনি কেমনে চেষ্টা করব? এই জন্য শুধুই ফজর পড়ার নিয়তে আপনি রাত আগে ঘুমান, এত বড় লাভের নিয়তে আপনি রাত্রে আগে ঘুমান। কি বলছি বলেন? এত বড় লাভের নিয়তে আপনি রাত্রে কি করেন? আগে ঘুমাবার চেষ্টা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন ওই মধ্যখানের সময় ফজরের নামাজ পড়ে মধ্যখানের সময়টা কি পড়বেন কি করবেন? এবার 2-4টা কথা বলি। রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লো, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থ কি? অর্থ কি? মরলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না।